ঘরে তো চাল নাই, দুপুরে রান্না করবো কি দিয়া? শিউলি, বড়দা আমি আজকে আসি। হ্যাঁ, না কিচ্ছু খাবো না। শোনো, তুমি আরেকদিন রান্না করবা, আমি আইসা পেট ভরে খেয়ে যাবো, ঠিক আছে? কাকু এক কাপ চা খাবেন না? না না, আজকে থাক, তুমি একটু আসো, কথা আছে। হ্যাঁ বড়দা, আসি। তোমার মাথায় বুদ্ধি শুদ্ধি কবে হবে? হ্যাঁ, তুমি কি মানে বুঝলাম না, তুমি কেন নন্দ কাকার সামনে থাপ করে এই কথাটা বলতে গেলে? চাল নাই এই কথাটা তুমি আমাকে ডেকে নিয়েও বলতে পারতে। তোমার এখনই কেন এই কথাটা বলা লাগলো? উনি কি ভাবলো আমাদেরকে? আমি ভুল কি বললাম? চাল নাই তাই তো বললাম। তারা খাওয়াই তুলে তো চাল কিনতে হইব নাকি? কিছু বলাও যায় না তোমাকে। এই কথাটা তুমি তো আমাকে ডেকে নিয়ে গিয়েও বলতে পারতে। এই মানুষটা কি ভাবলো সে এতদিন পর আমাদের বাড়িতে এসে? কি যে করো না তোমরা। হ্যালো শিউলি, হ্যালো শর্মা আপা। আজ আসলা না? ও সরি সরি, আসলে যেটা হয়েছে সেটা হচ্ছে বাবা না কালকে রাতে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বাবাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম এবং রাত্রেবেলা হসপিটাল থাকতে হয়েছে, এই জন্য আমি আজকে আসতে পারিনি। আমি খুবই সরি আপু। ও বলো কি? না না, অসুবিধা নেই, আমি আসতে হবে না। হ্যাঁ না, তোমাকে আর আসতে হবে না। আর আসতে হবে না? হ্যাঁ, আসতে হবে না। শোনো, নিশিকে আমরা আর প্রাইভেট পড়াবো না। কেন কেন আপু, আর কেন আসতে হবে না? আমি তো নিশিকে। তুমি কিছু মনে করো না বোন। না না না, ঠিক আছে, না কিছু মনে করিনি, কেন মনে করব? কিন্তু আপু তুমি যদি কথাটা আমাকে কয়েকদিন আগে জানাতে আমার জন্য খুব ভালো হতো। ঠিক আছে, রাখছি। এক কাম কর, ওই নতুন যে অ্যাম্বুলেন্সটা আছে ওইটা লয়ে বরিশাল জায়গা। হ্যাঁ হ্যাঁ, ওই যে দয়াময়ী ক্লিনিকের সামনে ফোন দে তুই। আচ্ছা ঠিক আছে, রাখ। বাসার এই অবস্থা আগে বলবো না? হ্যাঁ, বললেও তো পারতা। টাকা পয়সা যদি লাগতো তাহলে আমরা বলতা। কিছু মনে করো না, আমি যদি কিছু টাকা দেই। না না কাকু, লাগবে না, আমি তো টিউশনি করতেছি, টিউশনি করে হয়ে যায়। তুমি টিউশনি করো? তাহলে তো খুব ভালো হইলো। তুমি আমার সাউন্ডার পড়াও না? তাই নাকি? অবশ্যই পড়াবো কাকু, কেন পড়াবো না? এটা রাখো, আমার নাম্বার আছে, ফোন দিয়ে বাড়িতে আইসো। আর পরে টাকা নিলে তো তোমার কোনো সমস্যা নেই, তাই না? না কাকু। আচ্ছা মা, আমি তাহলে আসি। ঠিক আছে। শিউলি, চাচা নাকি স্ট্রোক করছে শুনলাম। আপনাকে কে বললো? আমাকে আমাকে জানানো নেই কেন? আপনি তো জেনেই আসছেন নাকি?
কি খবর তোর? দি তুই না খুবই খারাপ। বাবা অসুস্থ, একটা দিন তুই হসপিটালেও ছিলি, অথচ আমাকে কেন জানাস নাই? আসলে হয়েছে কি ছোট, ওই সময় না আমার মাথায় কিচ্ছু কাজ করছিল না, কিভাবে কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না রে। কি থেকে কি হয়ে গেল? এটা কোনো কথা হলো? তুই বাবাকে বাসায় এনেছিস, সেটাও আমাকে জানাস নাই। আরে আমি না জানালে কি, আমি তো বাবার সঙ্গে ছিলাম, ফুপু তো নিশ্চয়ই তোকে জানিয়েছে। দি, ফুপুর বলা আর তোর বলা কি এক হলো? তাহলে কেন রাগ করছিস? বাবা হঠাৎ করে একটু উত্তেজিত হয়ে গিয়েছিল, ডাক্তার বলল মাইল্ড স্ট্রোক, একটা রাত রেখে পরের দিন ছেড়ে দিয়েছে, বাসায় নিয়ে এসেছি। আর বলিস না, শামীমা আপা কেন যে মাসের মাঝখানে এমনটা করলো। ছোট প্লিজ, এটা নিয়ে আমি তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। শিউলিমালা টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।